কেশবপুর গ্রামে বাস করত এক চাষি। চাষি চাষ করলেও তার মনে ছিল ভীষণ দুঃখ, কারণ তার জমিতে যে ফসলই চাষ করুক না কেন তাতে কোনো স্বাদ ছিল না। বাজারে নিয়ে গেলেও কেউ তা কিনত না। একদিন চাষি মাথায় হাত দিয়ে মাঠে বসে কাঁদছিল। হায় খোদা, আমার জমিতে কেন তুমি কোনো ফসলের স্বাদ দাও না? যে ফসল চাষ করি না কেন তুমি সেই ফসলের স্বাদ কেড়ে নাও কেন? এমন সময় সেখানে একটা বৃদ্ধ লোক আসে আর বলে, রাকেশ, এইভাবে কান্না করছিস কেন বাবা? কি আর করব চাচা, আমার জমিতে যে ফসল চাষ করি না কেন কোনো ফসল ভালো হয় না। বুঝেছি, তাই বলে এইভাবে কাঁদবি? শোন, সমস্যা হলে তার কোনো না কোনো সমাধান নিশ্চয়ই থাকে। চাচা, চেষ্টা যত্ন তো আর কম করলাম না, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। শোন, সব সময় কিছু একরকম করে ভাবলে হয় না, কিছু কিছু সময় বুদ্ধিটা উল্টো করেও কাজ করতে হয়। শোন, সমস্যার সমাধান খোঁজ। চাষ যেভাবে করছিস, সার মাটি দিচ্ছিস, তার উল্টো সার দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। যা, এখন বাড়িতে ফিরে যা আর ঠান্ডা মাথায় চিন্তা কর। ঠিক আছে চাচা। এই বলে রাকেশ বাড়িতে চলে আসে। রাকেশ বাড়িতে এসে বারান্দায় বসে আবারও চিন্তা করতে শুরু করে। এমন সময় তার স্ত্রী জুলেখা সেখানে আসে। কি গো, আসলে? সেই সকালে বের হয়েছ, বাড়ি আসার নামই যে নেই তোমার। আহা বউ, আমার মনটা ভালো নেই। কেন গো, আবার কি হয়েছে? কেন, তুমি জানো না আমাদের চাষের জমিতে ফসল ভালো হয় না, আর যা হয় তা খাওয়া যায় না। ও, এই কথা। দেখো, ওপরওয়ালা যদি তোমার জমিতে ভালো ফসল না দেয় তাহলে কি করবা বলো? সব সময় উপরওয়ালার দোষ দিও না, নিজের কর্ম কিছু করতে হয়। বৃদ্ধ চাচা বলল আমি যা যা করি তার উল্টো করতে। তাহলে করে দেখো, যদি কোনো লাভ হয়। আমি আর কি করি, জমি চাষ করি, তারপর বীজ লাগাই, তারপর সার দিই, এই তো। এখন এইগুলোর মধ্যে উল্টো কি করব? তুমি একটা কাজ করতে পারো, সারগুলো উল্টো করে দিতে পারো। সার আমি উল্টো করে কিভাবে দিব? তুমি তো কীটনাশক ব্যবহার করো, এখন তুমি জৈব সার ব্যবহার করতে পারো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি কাল থেকে আবার জমি চাষ করতে শুরু করব আর জমিতে জৈব সার দিব। পরের দিন সকালে রাকেশ তার দুটো গরু নিয়ে মাঠে যায় আর জমিতে চাষ করতে শুরু করে। এমন সময় সেখানে নিতাই আসে। আরে রাকেশ, জমিতে আবার কি চাষ করবি? দাদা, এবার ভাবছি জমিতে আলু লাগাবো। আলু? তোর জমিতে আবার আলু লাগাবি? খাবে মানুষে? দেখা যাক দাদা, এবার কি হয়। ঠিক আছে, লাগা লাগা, তবে শোন, আমার জমির আলুর দিকে তাকাস না কিন্তু। এই বলে নিতাই সেখান থেকে চলে যায় আর রাকেশ আবার গরু দিয়ে জমি চাষ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে রাকেশের সব জমি চাষ করা হয়ে যায়। যাক, জমি তো চাষ করা শেষ। যাই, এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে জৈব সার তৈরি করতে হবে। এই বলে রাকেশ তার গরু দুটোকে নিয়ে বাড়িতে চলে আসে। তারপর গরু দুটোকে গোয়াল ঘরে বেঁধে বারান্দায় গিয়ে বসে। বউ, ও বউ, কোথায় গেলে? এক গ্লাস জল নিয়ে আসো দেখি। এই নাও জল।
দাও দাও, গলা একেবারে শুকিয়ে গেছে। তোমাকে কিছু পচা গোবর আর ছাই গুছিয়ে রাখতে বলেছিলাম, রেখেছো? হ্যাঁ গো হ্যাঁ, ওই দেখো, উঠানে সব কিছু গুছিয়ে রাখা আছে, কিন্তু শুধুমাত্র নিম পাতাটা আমি নিয়ে আসতে পারিনি গো। আচ্ছা ঠিক আছে, আমি নিম পাতাটা নিয়ে আসছি। তুমি ছাই আর পচা গোবর একসাথে মেশাও তো, আমি আসছি। এই বলে রাকেশ নিম পাতা নিয়ে আসতে চলে যায়, আর জুলেখা তখন পচা গোবর আর ছাই একসাথে মেশাতে শুরু করে। এখন নিম পাতা কোথায় পাই, কোথায় পাই? যাই, পুকুর পাড়ে নিম গাছটা থেকে পাতা পেড়ে নিয়ে আসি। রাকেশ হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে যায়, আর গিয়ে দেখে নিম গাছের ঢালে একটা বৃদ্ধ চাচা বসে আছে। এ কি চাচা, আপনি গাছের ডালে বসে কি করছেন? কিছু না। তা তুই বুঝি নিম পাতা নিতে এসেছিস? হ্যাঁ চাচা, আমি নিম পাতা নিতে এসেছি। আচ্ছা দাঁড়া, আমি তোকে নিম পাতা পেড়ে দিচ্ছি। এই বলে বৃদ্ধ রাকেশকে অনেকগুলো নিম পাতা পেড়ে দেয়। দাঁড়া রাকেশ, তোর জৈব সারের মধ্যে এই বোতলের জল কিছুটা মিশিয়ে দিস। ঠিক আছে চাচা। ওগো, তুমি এসেছো? হ্যাঁ, এই তো নিম পাতা আর চাচার দেওয়া জল নিয়ে এসেছি। চাচা? চাচা কোথায় পেলে তুমি আবার? ওই যে বৃদ্ধ চাচার কথা বলেছিলাম, যে চাচা আমাকে সব কিছু উল্টো করে চাষ করতে বলেছিল। কিন্তু ওই চাচা জানলো কি করে যে আমরা জৈব সার তৈরি করছি? হ্যাঁ তাই তো, আর এর আগে তাকে আমি এই গ্রামে তো দেখি নাই। তাহলে কি? ওগো, এই কথা কাউকে কিছু বলিও না। ওপরওয়ালা মনে হয় এবার আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। নাও নাও, নিম পাতা আর বোতলের জল দিয়ে সার তৈরি করা শুরু করো। দাঁড়াও, আমি নিম পাতা পাটায় বেটে নি। তারপর বৃদ্ধ দেওয়া বোতল থেকে কিছুটা জল তাতে ঢেলে দেয়। এই তো হয়ে গেল আমাদের জৈব সার। বউ, তুমি থাকো, আমি এই সারগুলো জমিতে ছিটিয়ে দিয়ে আসি। কাল আলুর বীজ লাগিয়ে দিব। ঠিক আছে, যাও। এরপর রাকেশ সারগুলো নিয়ে মাঠে যায়, তারপর সুন্দর করে জমিতে সারগুলো ছিটিয়ে দেয়। যাই, এবার বাড়িতে যাই, কাল এসে আলুর বীজগুলো লাগিয়ে যাব। ওপরওয়ালাই জানে এবার আমাদের কপালে কেমন ফসল হবে। হ্যাঁ গো, এবার ফসল ভালো না হলে তো আমরা পথে বসবো। তুমি কোনো চিন্তা করো না, এখন ঘুমিয়ে পড়ো। কাল বীজগুলো লাগাও তো, ওপরওয়ালা যা করবেন ভালোর জন্যই করবেন। এই বলে জুলেখা আর রাকেশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জুলেখা আর রাকেশ দুইজনে মাঠে যায় আলুর বীজ নিয়ে। তারপর তারা সেগুলো তাদের জমিতে লাগিয়ে দেয়। যাক, আলুর বীজগুলো লাগানো হলো। হ্যাঁ, এখন ওপরওয়ালার ওপরই ভরসা করো, যাতে আমাদের ফসল ভালো হয়। বেশ কিছুদিন কেটে যায়, আলু গাছগুলো বড় বড় হয়, আর এবার আগের তুলনায় রাকেশের জমিতে ফসল অনেক ভালো হয়। বাহ, বেশ ভালো ফসল হয়েছে দেখছি এবার আমার জমিতে। দেখি তো আলুগুলো কেমন হয়েছে। আলুগুলো তো বড় বড় হয়ে গেছে, কিছু দিনের মধ্যে তোলা যাবে দেখছি। এবার আগে নিজে খাবো, তারপর বাজারে বিক্রি করব। যাই, আলুগুলো নিয়ে বাড়িতে যাই।
বউ, নাও এই আলুগুলো আজ রান্না করো তো, জমি থেকে উঠিয়ে নিয়ে আসলাম। বাহ, সুন্দর আলু হয়েছে তো আমাদের। দাও দাও, নিয়ে গিয়ে রান্না করি। জুলেখা আলুগুলো নিয়ে গিয়ে রান্না করে। কিছুক্ষণ পর তা দিয়ে রাকেশকে ভাত খাইতে দেয়। আহা, দারুণ স্বাদ হয়েছে আলুর। বউ বউ, খেয়ে দেখো আলু কত মিষ্টি খেতে। হ্যাঁ গো, তাই তো দেখছি। যাক, ওপরওয়ালা মনে হয় এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, বলো? হ্যাঁ গো, কাল আমি আলু তুলে বাজারে বিক্রি করতে যাব। পরের দিন রাকেশ জমি থেকে আলু তুলে বাজারে বিক্রি করতে যায়। আলু নিয়ে যান, আলু, মিষ্টি আলু, খেতে দারুণ সুস্বাদু। রাকেশ, তুই আবার আলু নিয়ে এসেছিস? তোর আলু তো খাওয়া যায় না। নিতাই দাদা, একবার নিয়ে যাও, খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। রাকেশ নিতাইকে আলু দেয়। সেদিন রাকেশের আলু দেখতে দেখতে ফুরিয়ে যায়। বউ, আজ আলু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। তা বেশ, এখন দেখা যাক কাল সকালে আলু খেয়ে কে কি বলে। পরের দিন সকালে রাকেশের বাড়িতে অনেক লোকে ভিড় করে। এ কি, তোমরা আমার বাড়িতে? তাহলে কি আমার আলুগুলো? কি সার দিয়েছিস রাকেশ? তোর আলু এত সুস্বাদু হয়েছে খেতে। হ্যাঁ হ্যাঁ রাকেশ দাদা, আমাদেরকেও বলো, আমরাও আমাদের জমিতে সেই সার দিব। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে দিব, তোমরা চিন্তা করো না। রাকেশ, সত্যি তুই অনেক ভালো মানুষ, আমাকে মাফ করে দিস। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। না না দাদা, এইসব কি বলছো? এই গ্রামের সকলে তো আমরা ভাই ভাই, আর আমি শুধু একা চাষ করে বড় হব কেন? সকলে মিলে একসাথে চাষ করে এই গ্রামটাকে উন্নয়ন করব। জয় আমাদের রাকেশ দাদার জয়, জয় রাকেশ দাদার জয়। এরপর থেকে সকলে মিলে সার তৈরি করতে শুরু করলো। তারপর সেগুলো তাদের নিজ নিজ জমিতে দিয়ে দেয়। কিছুদিনের মধ্যে সকলের জমিতে অনেক ভালো ফসল ফলে। এই দেখে সকলে অনেক খুশি হয়।